নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ কৃষি কথা শান্তনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আপনারা ঘরেই যে চা পাতা আছে সেটা কীভাবে ব্যবহার করবেন জৈব সার হিসাবে, সেটা ফুল ভিডিও দেখুন এবং কী কী উপকার আছে ফুল দেখতে পাবেন এবং জানতে পারবেন এই চা পাতা থেকে আপনাদের কত কিছু উপকার হচ্ছে এবং সার তৈরি হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। জৈব সার হিসেবে চা পাতার ব্যবহার করে থাকেন অনেকেই। গাছের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত চা পাতা কাজে লাগানো হয়ে থাকে। চা পাতা ভালো জৈব সার এমনই বলা হয়। ব্যবহৃত চা পাতা গাছের গোড়ায় সরাসরি ঢেলে দিতে দেখা যায়। অনেকে আবার কয়েকদিন রেখে দেওয়ার পর জৈব সার বানিয়ে গাছে দিয়ে থাকেন। চা পাতার গুণাগুণ: পাতার উপকারিতা অনেক। ট্যানিক অ্যাসিড থাকে। এক্ষেত্রে চা পাতা পচতে শুরু করলে মাটিতে এই ট্যানিক অ্যাসিড পুষ্টি উপাদান ছাড়ে। মাটির অম্লতা বৃদ্ধি পায়, পুষ্টি গুণাগুণও বেড়ে যায়। চা পাতা মাটির তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। মাটিকে দ্রুত শুকিয়ে যেতে দেয় না। আগাছা জন্মাতেও বাধা দিয়ে থাকে। কীটপতঙ্গ গাছের শত্রু, যা গাছের ক্ষতি করে। চা পাতা মেশানো জল গাছে ছিটিয়ে দিলে কীটপতঙ্গের হাত থেকে রেহাই পাওয়া যায়। এই ঘ্রাণ পোকামাকড় সহ্য করতে পারে না। ব্যবহৃত চায়ের পাতায় গাছে ছত্রাকও জন্মে না। চা পাতা যোগান দিয়ে থাকে নাইট্রোজেনের। এটি গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয়। নাইট্রোজেনের অভাবে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। পাতা হলুদও হতে পারে। খাবারও তৈরিতে বিঘ্ন ঘটতে পারে। চা পাতা ব্যবহারে বেশ কিছু সতর্কতাও রয়েছে। যেমন ব্যবহৃত চা পাতা গাছের গোড়ায় দেওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। দুধ চা বানানোর পর যে চা পাতা থাকবে তা গাছের গোড়ায় দেওয়া ঠিক হবে না। আবার টি ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। এটি মাটিতে না মিশতে পারে। টি ব্যাগ কেটে পাতাগুলো গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। চা পাতা জৈব সারে পরিণত করে দেওয়া সবচেয়ে ভালো। চা পাতা সার কীভাবে তৈরি করবেন? বাড়ির যে চা পাতা আছে, চা হয়ে যাওয়ার পর সেগুলিকে ভালো করে একটি জায়গায় জমাবেন। সেগুলিকে রেখে ভালো করে ধুয়ে নেবেন, যাতে চিনি এবং দুধের ভাগটা ওখান থেকে সরে যায়, এবং ভালো করে রেখে একটা মশারি বা কিছু দিয়ে ছেঁকে নিতে হবে, জলটা ফেলে দিতে হবে এবং রোদে ভালো করে শুকিয়ে দিতে হবে। আর যদি পারেন ছায়াতে শুকাবেন, ছায়াতে শুকালে পুষ্টিগুণ আরও ভালো থাকবে। শুকিয়ে নিয়ে কুরকুরে হয়ে গেলে এবং 2 চামচ কি থেকে 3 চামচ প্রত্যেক 7 থেকে 8 ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন। আর 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 5 থেকে 6 চামচ 2 সপ্তাহ অন্তর অন্তর দেবেন। তাতে কিন্তু ভালো ফল পাবেন। এতে ট্যানিক অ্যাসিড থাকে, খুব ভালো গাছের গ্রোথ হবে। গোলাপ গাছ ও টমেটো গাছের জন্য এটা